নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আলোচিত তোষাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব তার জামিন মঞ্জুর করেছেন। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন এই খবর জানিয়েছে। জানা যায় ২০ লাখ টাকার সিকিউরিটি বন্ডের বিনিময়ে ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়। পিটিআই এর চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাফদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আজ যদি আদেশের লিখিত কপি পাওয়া যায় তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবেন। সালমান আরও বলেন, আইএসসির আজকের রায় ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জন্য বড় অর্জন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ এই আদালতে আর এমন কোনো মামলা অবশিষ্ট নেই যা তার জামিনের পথে বাধা সৃষ্টি করতে পারে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তান জুড়ে পিটিআই এর কর্মী সমর্থকদের দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনো জামিন পাননি তিনি। এর আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। সম্প্রতি ইমরান খানের বোন নুরিন নিয়াজি এই জামিন আবেদন দাখিল করেছিলেন, যেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়েছিল। পরে আদালত ওই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলোও পর্যালোচনা করেছে, যেখানে পিটিআই প্রতিষ্ঠার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, প্রদেশটিতে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সেখানে ইমরান খানের বিরুদ্ধে ৬২ মামলা দায়ের করা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা দুর্নীতি সংক্রান্ত বিতর্ক শুরু হয় ২০২১ সালে। পরে ২০২২ সালের আগস্টে পাকিস্তানের নির্বাচন কমিশনে এই ইস্যুতে লিখিত অভিযোগ জমা দেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্য মহসিন নওয়াজ রাঞ্ঝা। অভিযোগে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকার সময় বিভিন্ন দেশের সরকার প্রধান এবং সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৫৮টি দামি উপহার পেয়েছিলেন ইমরান খান। এসব উপহারের সবগুলো তিনি তোষাখানায় জমা দেননি এবং যেসব উপহার জমা দিয়েছেন সেগুলো সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে অনেক কম দামে কিনেছেন এবং বাইরে বিক্রি করে দিয়েছেন। বাইরে বিক্রি করা উপহারগুলোর মধ্যে কিছু দামি হাতঘড়িও রয়েছে। এসব হাতঘড়ির আনুমানিক মূল্য ১৪ কোটি ২০ লাখ রুপি। এদিকে শুধু ইমরান খানই নন, তার স্ত্রী বুশরা বিবিও তোষাখানা মামলার আসামি ছিলেন। ২ মাস আগেও মামলায় জামিন পেয়েছেন তিনি। অবশ্য তার আগে ৯ মাস কারাগারে থাকতে হয়েছে বুশরাকে। রুশাসুর, জয় জয় দিন।